আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রথমে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজকে গজেরিয়া থানা প্রেস ক্লাবের সম্মানিত উপদেষ্টা ও কার্যনির্বাহী কমিটির সাধারণ সদস্যদের সমন্বয়ে একটি বিশেষ সভার আয়োজন করা হয়েছে। সেখানে আমি উপস্থিত হতে না পেরে এটির মাধ্যমে আপনাদের সাথে উপস্থিত হয়েছি। আশা করি আপনারা সবাই আমাকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। ঈদ পরবর্তী এই বিশেষ সভাটি হওয়ার কথা ছিল ঈদের পরের দিন বা তার পরের দিন, কিন্তু আমাদের সম্মানিত সভাপতি মহোদয় সবার কল না করার কারণে আমরা সাধারণ সম্পাদক জনাব মোহাম্মদ আবুল হোসেনের মাধ্যমে এই কলটি করানো হয়েছে। তারপরও নানা প্রতিকূলতার কারণে হয়তো অনেকেই কর্মব্যস্ততার কারণে আজকে এই অনুষ্ঠানে উপস্থিত হতে পারবে না। আপনারা যারা উপস্থিত হয়েছেন বা এখনও মিটিংয়ে উপস্থিত হওয়ার জন্য রাস্তায় আছেন, সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আসসালামু আলাইকুম। আসলে একটা সংগঠন হচ্ছে, সংগঠনের সংগঠক প্রধান হচ্ছে একটা ফেরেশতা সমতুল্য। আমরা একটা সংগঠন তৈরি করেছি আগস্টের 20-25 তারিখে মেবি সেটা কার্যকর শুরু হয়েছে এবং সেপ্টেম্বরের 20 তারিখে আমরা উদ্বোধন করেছি। সেইখানে হচ্ছে সভাপতি মহোদয়, সেক্রেটারি এবং জয়েন্ট সেক্রেটারি, সাংগঠনিক যেই পদগুলো আছে আমরা নির্বাচিত না করে ক্রমানুসারে বন্টন করেছি পদগুলো। আজকে যদি আমরা নির্বাচনের মাধ্যমে সভাপতি এবং সাংগঠনিক বিভিন্ন পদগুলো নির্বাচিত করতাম, তাহলে হয়তো সংগঠনের একটা কদর থাকতো, একটা মূল্যায়ন থাকতো, সংগঠনের সাধারণ সদস্যদের প্রতি একটা আন্তরিকতা ও ভালোবাসা থাকতো। বিষয়টি হচ্ছে আজকে যেই কারণে এখানে বসা, গজারিয়া থানা প্রেস ক্লাব এর অধিকাংশ সদস্যই এর আগে ছিল গজারিয়া উপজেলা প্রেস ক্লাবে। সেখানে মাত্র 30,000 টাকার জন্য সংগঠনটি ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। গজারিয়া থানা প্রেস ক্লাবও কিন্তু সেই পথেই হাঁটছে। আমি চাই না গজারিয়া থানা প্রেস ক্লাব বিলুপ্তি হয়ে যাক বা গজারিয়া থানা প্রেস ক্লাবের কোনো সদস্যর দোষ গুণ ত্রুটি বাইরে প্রকাশ পাক, কিন্তু আমি যদি না বুঝি, সাধারণ সদস্যদের মূল্যায়ন করতে না পারি, তাহলে কিন্তু সেটা ধরে রাখা যাবে না। সভাপতি মহোদয়, সভাপতির পদটি হচ্ছে বিশাল একটা পদ, সেই চেয়ারটার অনেক দাম। সভাপতি থাকবে একটা সংগঠনের ফেরেশতা। আমরা সংগঠনের সাধারণ যারা সদস্য আছি সভাপতিকে ফেরেশতার মতো মানব, এটাই হচ্ছে সংগঠনের মূলনীতি। কিন্তু কিছু কার্যকলাপের কারণে আজকে আমরা সভাপতির বিরুদ্ধে কথা বলতে হয়। কেন? সেই সুযোগটা কি সভাপতি তৈরি করেনি? অবশ্যই সভাপতি মহোদয় সাধারণ সদস্যদের সেই সুযোগটা তৈরি করে দিয়েছে। প্রেস ক্লাব উৎপত্তির বিষয়টি নিয়ে আলাপ করি একটু। গজারিয়া থানা প্রেস ক্লাব আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকা অবস্থায় উপজেলা পরিষদের নির্বাচন হওয়ার পর মনসুর আহমেদ জিন্না খান গজারিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান নির্বাচিত হয়। গজারিয়া প্রেস ক্লাবের সভাপতি মোহাম্মদ আরফিন মহোদয়ের কিছু কার্যকলাপের কারণে সেই সংগঠনটা তারা ভেঙে নতুন সংগঠন তৈরি করতে চেয়েছিল শেখ নজরুলের নেতৃত্বে। তখন বাউশিয়া ইউনিয়ন পরিষদের সম্মানিত চেয়ারম্যান মিজানুর রহমান প্রধান বলে আমাদের সম্মানিত সভাপতি মহোদয় নেয়ামুল হক নয়ন সাহেবকে বলে যে আপনারা একটা সংগঠন তৈরি করুন, সেখানে হচ্ছে শিক্ষিত এবং মার্জিত কিছু ছেলেপেলে নিয়ে আপনারা একটা সংগঠন তৈরি করুন, যত টাকার প্রয়োজন হয় আমি আপনাদের সংগঠনে ব্যয় করব ইনশাল্লাহ। আমি এবং সাধারণ সম্পাদক ও সভাপতি মহোদয় জুলাইয়ের 28 তারিখ, মেবি সম্ভবত 28 তারিখ হবে,
গজারিয়া উপজেলা পরিষদের সম্মানিত চেয়ারম্যান মনসুর আহমেদ জিন্নার অফিসে বিকাল 5টায় উপস্থিত হই। সেখানে মনসুর আহমেদ জিন্নার সাথেও কথা বলি এবং গজারিয়া এই বাউশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মিজানুর রহমান সাহেবের সাথেও কথা বলি। সেখানে মিজানুর রহমান সাহেব বলেছেন যে আপনারা 2 তারিখের মধ্যে আমার সাথে দেখা করুন, আপনাদের তালিকাটা নিয়ে আমি আপনাদের প্রেস ক্লাবের এই আসবাবপত্র তৈরি করার জন্য কিছু টাকা দেব। সে কথা বলে আমরা সেখান থেকে বিদায় নিই। 2 তারিখ আসে। 2 তারিখে আমি এবং বর্তমান সেক্রেটারি মহোদয় আবুল সাহেব ব্যতীত গজারিয়া থানা প্রেস ক্লাবের সম্মানিত সভাপতি নেয়ামুল হক নয়ন মিজান সাহেবের সাথে দেখা করে আসার পর আমাদের বিষয়টি অবগত করে না। আমরা নিজ থেকে তাকে যখন বলি মিজান সাহেবের সাথে দেখা করা প্রয়োজন ছিল, সে তখন মিজান সাহেবের বিরুদ্ধে কটু কথা বলে যে তাদের দিয়ে হবে না, নিজেদের সংগঠন নিজেদেরই তৈরি করতে হবে। আমরা বললাম যে ওকে ঠিক আছে, তাহলে আপনি যেভাবে ভালো মনে করেন সেভাবে সংগঠনের তৈরি করার জন্য এগিয়ে যান, আমরা আছি। সংগঠন তৈরি হলো, সংগঠন উদ্বোধন হলো, সম্মানিত উপদেষ্টা ও সদস্যদের কার্যনির্বাহী কমিটির সদস্যদের সমন্বয়ে সংগঠনের পরিচিতিও লাভ পেল। কিন্তু আমাদের এই সভাপতি মহোদয়ের কিছু কার্যকলাপের কারণে আজকে আমরা এখনও বলি যে আজকে আমরা তার বিরুদ্ধে কথা বলতে সাহস পাই। না হলে আমরা সংগঠনের সভাপতি মানে একজন ফেরেস্তা। আমরা কখনোই সেই সভাপতির বিরুদ্ধে অপপ্রচার বা তার বিরুদ্ধে কটুক্ষ কথা বলবো সেটা কখনো আশা করিনি, এখনও করতে চাই না। কিন্তু গতকালও কিছু কার্যকলাপ দেখলাম। যাই হোক, ধীরে ধীরে সংগঠনের কার্যক্রম চলছে। আমরা যাতায়াতে সবাই কম বেশি যাতায়াত করতেছে, যে সংগঠনে আসা যাওয়া করে। হঠাৎ একদিন আমাদের কোষাধ্যক্ষ মহোদয় সুমন খান বলল যে আমরা সংগঠনের পক্ষ থেকে আনন্দ ভ্রমণে যাওয়ার জন্য একটা প্রস্তুতি নিতে পারি। তারা কক্সবাজার যাবে। এই কথাটা উল্লেখ করার পর সভাপতি মহোদয় সম্মতি প্রকাশ করে যে আপনারা যদি কক্সবাজার যান তাহলে আমার পকেট থেকে আমি 10,000 টাকা আপনাদের এই আনন্দ ভ্রমণে যাওয়ার জন্য দিয়ে অংশগ্রহণ করব। ওয়েলকাম, সবাই প্রস্তুত নেবে কিন্তু আপনি হয়তো যারা এই অন্যান্য পেশার সাথে জড়িত, এই আনন্দ ভ্রমণে যাওয়ার আগে আমি সভাপতি মহোদয়কে নিজেই কল দিয়ে বললাম যে আপনারা এখন না গিয়ে সামনে যেহেতু রোজা, আমরা হয়তো রোজার ঈদের পরে আরও কিছু সংগঠন বা নিজেদের পকেট থেকে হলেও কিছু টাকা ইনভেস্ট করে আমরা সংগঠনের সবাই যেন আনন্দ ভ্রমণে যেতে পারি সেই একটা পরিকল্পনা করতে পারেন। তখন সভাপতি মহোদয় বলল যে আমরা ডেট ফিক্সড করে ফেলেছি, আমরা ওই ডেটেই যাব, না হলে ওই ডেটেই যাব, যে যাওয়ার যাবে আর যে না যাওয়ার সে যাবে না, সমস্যা নেই, আমরা ওই নির্ধারিত ডেটের মধ্যেই যাব। ওকে, ভালো কথা। তারা গিয়ে ফিরেও আসলো। কিন্তু আসার পরে দেখলাম যে যেই 5 জন সদস্য গিয়েছে তাদের মধ্যে একটু তাদের মনে একটু সংকোচ তৈরি হয়েছে। কী কারণে তৈরি হয়েছে যে সেইখানে গিয়ে তারা যাক, সেটা আমি বলবো না, অন্যান্য সদস্য যারা গিয়েছেন তারাই বলবে। হ্যাঁ, তো সম্মানিত সেক্রেটারি মহোদয় সভাপতি মহোদয়কে বললো যে আমরা তো আনন্দ ভ্রমণে গেলাম, সেখান থেকে আসলাম। এই আনন্দ ভ্রমণে যাওয়ার আগে যেই কালেকশনটা হয়েছে সেই আয় ব্যয়ের হিসাবটা যদি আপনি প্রকাশ করতেন তাহলে হয়তো সংগঠনের জন্য ভালো হতো। কিছু টাকা যদি থাকে সেটা আমরা সংগঠনের ফান্ডে রেখে দিতে পারি। তখন সভাপতি মহোদয় তাদের কাছে হিসাব দিতে অনীহা প্রকাশ করে, বলে যে আমি কারো কাছ থেকে নেইনি, আমি কারোকে হিসাব দেব না, এটা সংগঠনের সাংবিধানিক বিধানে পড়ে না। কারণ সংগঠনের নামে কোনো টাকা আসলে সেটা শুধু সভাপতিরই হয় না, সেটা সংগঠনের কানালুলা সকল সদস্যেরই তাদের নামেই টাকাটা আসে। যাই হোক, তারপরে গেল ইফতার। রমজান মাসে ইফতার পার্টি আয়োজন করলো। ইফতার পার্টিতেও এরকম নয়সয় করলো, তাইরে করে সেই ইফতার পার্টিটা পরিচালনা করলো। সেখানেও সেই একটা ব্যয় দেখিয়েছিল। কিন্তু আমাদের সম্মানিত উপদেষ্টা মহোদয় মুক্তার হোসেন যখন তাকে ধরলো যে আপনি 15,000 টাকার কার্ড প্রিন্ট করে আনলেন, সেখানে 0 ব্যালেন্স আর্ন হলো, তো এই কার্ড বিলি করার মানেটা কি? না আপনার বিকাশে কিছু আসছে, কিন্তু সেখানেও সে তাইরে হিসাব দিয়ে সংগঠনের অন্যান্য কার্যক্রম পরিচালনা করলো। সেখানেও হিসাব দিতে সে অনীহা প্রকাশ করলো। কিছুদিন আগে আপনারা জানেন আবাসিক উন্নয়ন প্রকল্পের খাতের একটি বরাদ্দ 1,15,000 টাকা আসে, যেটা নিয়ে বর্তমান সভাপতি মহোদয়ের সাথে আমাদের
সভাপতি ব্যতীত অন্যান্য সকল সদস্যদের আপত্তি। সেখানে 1,15,000 টাকার একটা বিল আসে। আমি সহ 5 জন সদস্য বিশিষ্ট একটা কমিটি তৈরি করে আবাসিক উন্নয়ন প্রকল্পের একটি বরাদ্দ পাই। প্রথম কিস্তিতে হচ্ছে 57,000 টাকা প্লাস এরকম হতে পারে, আমি সঠিক জানি না, কারণ এখনও পর্যন্ত আমাকে আমার সভাপতি সেই বিষয়টি ক্লিয়ার করে বলেনি, জানিও না। তো একদিন হঠাৎ করে আমাকে প্রায় টাকা উত্তোলনের 15 থেকে 20 দিন পর আমাদের সেক্রেটারি মহোদয় আমাকে ফোন দিয়ে বললো যে, পারভেজ তুমি কি এই বিষয়টা জানো, এই অনুদানের টাকাটা যে পেয়েছে? তখন আমি তার সাথে রাগ হয়েছি, না আমি তো এই বিষয়টা জানি না, কারণ এখনও হয়তো পাইনি। তখন আমাকে সেক্রেটারি মহোদয় বলল, টাকাও উত্তোলন হয়েছে, সে টাকাও ব্যয় করেছে, তুমি জানো না? এটা আমাদের এক সহসভাপতি সাখাওয়াত মাস্টার, তাকে নাকি এক টাকার যে চেক, সেই চেকের একটা ছবি মোবাইলের তাকে পাঠিয়েছে। যাই হোক, আমি এই বিষয়টা সভাপতি মহোদয়কে আর কল দেইনি, কিন্তু আবুল ভাই, সম্মানিত সাধারণ সম্পাদক আবুল সাহেব, সে তা গজারিয়া থানা প্রেস ক্লাবের যে গ্রুপটা আছে সেই গ্রুপে লেখার পরে দেখলাম যে 24 জন সদস্যর মধ্যে কেউ প্রতিবাদ করেনি, একমাত্র সভাপতি মহোদয় যখন প্রতিবাদ করে তখন সেক্রেটারি মহোদয় আরও বিভিন্নভাবে লেখার পর সভাপতি মহোদয় হুট করে আমাকে কল দিয়ে বলে যে, আপনার সাহসে, আপনার আশকারায় সেক্রেটারি আবুল সাহেব আমার বিরুদ্ধে বাজে মন্তব্য করছে। তখন আমি তাকে জিজ্ঞেস করলাম যে, সংগঠনে যদি একজন গ্রুপে লেখে তখন তো প্রতিবাদ অবশ্যই অন্যান্য সদস্যরাও করবে, কিন্তু কেউ প্রতিবাদ করলো না, আপনি কেন প্রতিবাদ করলেন? নিশ্চয়ই আপনি কোনো অন্যায় কাজ করছেন, তা না হলে তো অবশ্যই আপনারও প্রতিবাদ করার কথা ছিল না। তখন সে অনেক কথার মাঝে আমাকে বলে যে, অনুদানের টাকাটা এনেছি, আপনাকে জানানো হয়নি। এই সাখাওয়াত জানে, তারপর হচ্ছে লিগে গিয়াস মাস্টার জানে, আর ফেরদাউস ভাই জানে, আমাদের সম্মানিত যে উপদেষ্টা ফেরদাউস সাহেব জানে। তখন আমি বললাম যে, ওই কমিটিতে তো আমি একজন সদস্য, তো আমি কেন জানলাম না? বলে যে, আপনি তো ঢাকা, সেই কারণে আপনাকে জানানো হয়নি। আমি বললাম যে, আমি ঢাকা হইতে পারি, কিন্তু আমাকে তো মোবাইলে ফোন করে একটু জানানো প্রয়োজন ছিল, তাই না ভাই? তখন আমাকে বললো যে, আপনি তো আমার দূরের কেউ না, আপনার তো আমার কাছের লোকই, এটা বলে আমাকে সে থামালো। আমি তখন আবুল সাহেবকে, সেক্রেটারি মহোদয়কে বললাম যে, ভাই যাই হোক, গ্রুপে তো আর লেখালেখি করার প্রয়োজন নেই, যা হওয়ার হয়েছে। তো সে আমাকে বলছে যে, আমি ঢাকার থেকে গ্রামে আসলে সে বিষয়টি নিয়ে আপনাদের সাথে বসবে। কিন্তু আমি তার 2 দিন পরে যখন গ্রামে আসার পরে সে এই বিষয়টি এড়িয়ে চললো, আমার সাথে আর কোনো এই বরাদ্দের বিষয়টি নিয়ে আর সে আমার সাথে কোনো আলাপ বা কোনো বিষয়ে কথা বলেনি। তার সাথে আমি 3 দিন 4 দিনই ছিলাম, গ্রামে 4 দিন ছিলাম, তার সাথে আমার 4 দিনই একসাথেই থাকা হয়েছে। বিভিন্ন জায়গায় গিয়েছি, বিভিন্ন দপ্তরে গিয়েছি, কিন্তু ওই টাকার বিষয়টি নিয়ে সে কখনো এই 4 দিনের মধ্যে একদিনও আলাপ করেনি। যখন আমি বৃহস্পতিবারে ঢাকা চলে আসবো, তার সাথে উপজেলা থেকে আমরা অটোরিকশা করে ববরচর বাজার হয়ে যখন ফায়ার সার্ভিসের অফিসটার সামনে এসে, তখন সভাপতি মহোদয় আমাকে বলে যে, ঈদের পর দিন একটা মিটিং ডাক দেবেন। আমি বললাম যে, ঈদের পর দিন কিসের মিটিং? তখন সে আমাকে বললো যে, আপনারা যে হিসাব চান সেই হিসাব দেবো। আমাকে ভালো কথা, তো ওইটার হিসাব দিবেন, দ্বিতীয় কিস্তিটা কি আপনি পেয়েছেন? তখন সভাপতি মহোদয় আমার সাথে বাজে বিহেভ করে খুব গরম হয়ে বলে যে, আপনারা গিয়ে জানতে পারেন না? আপনারা আগে চড়ে কথা বলেন, আমার সামনে বলেন এক কথা, আরেকজনের সামনে বলেন আরেক কথা, আপনারা গিয়ে জানেন। আপনাদের তো আমি এই কামাই করে না খাওয়াবো না, কলা চুলে দিব না আপনাদের মুখে। হ্যাঁ, এইসব বিষয় আরও অন্যান্য বিষয় বাজে মন্তব্য করে। যাই হোক, এগুলো না বললেই নয়, বলা প্রয়োজন নেই, আপনারা বুঝে নিয়েন। তখন আমি বললাম যে, সভাপতি মহোদয়, যেহেতু সংগঠনের নামে টাকা আসছে, এখানে হচ্ছে ওই লিগে কারো ব্যক্তিগত টাকা নয়, সংগঠনের প্রতিটা সদস্যেরই এটার অবদান আছে। হ্যাঁ, তখন বলে যে, না এটা আমার একান্ত টাকা, আমার ব্যক্তিগত টাকা। তো বললাম যে, সরকারি টাকা তো একান্ত বা ব্যক্তিগত হয় না, আপনি হয়তো জানেন না নিয়মটা, এই সাংগঠনিক যে একটা নিয়ম, সেই নিয়মটা আপনি জানেন না। আপনার টাকা আনছেন, টাকা ব্যয় করছেন, কাউকে জিজ্ঞেস করছেন, কাউকে বলছেন? কারণ আমার টাকা আমি আনবো, আমি ব্যয় করবো, সেটা আমিই বুঝি, কাউকে বলবো কেন? তো অনেক কথা হওয়ার পরে তার সাথে আমরা একই গাড়ি দিয়ে ঢাকা আসি। সে আর আমি আসার পরে আমি গুলিস্তান থেকে বিদায় হই, সে ঢাকাতে যাত্রাবাড়ি না মতিঝিলে তার কাজ, সেখানে থাকে। তো এই পর্যন্ত হচ্ছে তার সাথে কথা।
সরি, এই পর্যন্ত তার সাথে আমার এই সাক্ষাতে কথা হওয়ার পরে আর এখনো পর্যন্ত সাক্ষাতে কোনো কথা হয়নি। একদিন আমাকে সে ফোন দিয়েছিল যে কবে আসবেন বাড়িতে, আমি বললাম যে ঈদের 5-6 দিন আগে আসবো, এই লাস্ট কথা। তার মাঝে সে ওই টাকার বিষয় নিয়ে কোনো মন্তব্য না করার কারণে আমি এবং সম্মানিত সেক্রেটারি আবুল সাহেব মহোদয় দুইজন পিআইওর সাথে আলাপ করার সিদ্ধান্ত নিই। তখন আমি গজারিয়া প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা পিআইও সাহেবকে একটা SMS করি যে ভাই, যে বরাদ্দটা প্রথম কিস্তি দিয়েছেন সেটা তো পেয়েছি আমরা আলহামদুলিল্লাহ, তবে দ্বিতীয় কিস্তিটা যখনই আমাদের সভাপতি মহোদয় আসবে নেওয়ার জন্য, তখন আপনি আমার একটু আপত্তি রইল। আপত্তিটা হচ্ছে, সেটাও প্রকাশ করেছি, বলেছি যে এই আপত্তিটা হচ্ছে যে তাকে বলবেন যে আপনার যে 5জন সদস্যর সিগনেচার করেছেন, তো 5 সদস্যর অন্তত 4জন সদস্য, আপনি ব্যতীত 4জন সদস্যকে উপস্থিত করে এই বিলটা নিয়ে যান। শুধু এতটুকুই একটু আপত্তি আমি তাকে জানিয়েছিলাম। তখন সে 3 দিন পরে আমি আপত্তি জানানোর 3 দিন পরে সে বিলের জন্য যায় গজারিয়া উপজেলাতে। প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার অফিস সহায়ক মোবারক হোসেন সুহেল বলে যে আপনার এই বিলের বিরুদ্ধে একটা অভিযোগ আছে, আপত্তি জানিয়েছে, তো আপনি তাদের সাথে সমন্বয় করে আসলে আমি মনে হয় যে বিষয়টা অনেক ভালো হয়। তো সেদিন সে ডকুমেন্ট হিসাবে সে 56,000 টাকা দিয়ে কি ক্রয় করেছিল সেটা ডকুমেন্ট হিসাবে তার ব্যবহৃত পুরান একটা ল্যাপটপ এবং তার ব্যবহৃত পুরান একটি প্রিন্টারের ছবি তুলে নিয়ে যায়। যাওয়ার পরে পিআইও মহোদয় সেই ছবি দুটো দেখে বলে যে না, এগুলো চলবে না, আপনি কি কাজ করেছেন সেগুলোর ছবি নিয়ে আসেন। পরবর্তীতে হচ্ছে সে এই গজারিয়া থানা প্রেস ক্লাবের যে ডেকোরেশন করা হয়েছিল, চেয়ার টেবিল সোফা, সেগুলোর ছবি প্রিন্ট করে নিয়ে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কাছে জমা দেয়। তারপরে প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার সাথে আমি সাক্ষাতে কথা বলার পর তাকে বিষয়টি অবগত করি এবং সেটাও অবগত করি যে এখন ঈদের আগে বিলটা দেওয়ার প্রয়োজন নেই, আপনি ঈদের পরে বিলটা সাবমিট করে দিয়েন, কারণ এটা সংগঠনের বিল, এটা আপনার সবারই অধিকার আছে। আপনি বিলটা এখন না দিয়ে, ঈদের আগের 2 দিন আগে না দিয়ে ঈদের পরেই দিয়েন, সুন্দর মতো যেন সকল সদস্য এই বিষয়টি জানে। আমরা একটা মিটিং করব, মিটিংয়ের পরে যেন বিলটা হয়, তাহলে সকল সদস্য এটা অবগত হবে। এই হচ্ছে লেগে আমার এবং সেক্রেটারি মহোদয়ের কাজ। এর ধারাবাহিকতায় আমাদের সম্মানিত সভাপতি মহোদয়, যাকে আমরা ফেরেস্তা সমতুল্য মানতে চাই, সে বিভিন্ন জায়গায় আমাদের নামে অপপ্রচার চালিয়েছে। আমরা সরকারি টাকা, প্রেস ক্লাবের টাকা তুলতে বাধা দিয়েছি, বিভিন্ন দপ্তরে গিয়ে প্রেস ক্লাবের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি। আসলে কি আমরা ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছি, না নিজের মত প্রকাশটা জনসম্মুখে নিজের মনের ভাবটা জনসম্মুখে প্রকাশ করার চেষ্টা করেছি। আপনার সম্মানিত উপদেষ্টা এবং কার্যনির্বাহী কমিটির সম্মানিত সকল সদস্যদের অধিকারের কথাটা আমরা বলার জন্য একটা প্ল্যাটফর্ম তৈরি করতে চেয়েছিলাম। সেটাই হচ্ছে আজকের এই জরুরি বিশেষ সভার মাধ্যমে তা আমরা প্রকাশ করলাম। একজন কার্যনির্বাহী কমিটির একজন সদস্য লিখেছিল, যাকে আমরা বিশ্বাস করি সেই আমাদের সাথে করে বেইমানি। তখনই বলেছিল যে কে এই প্রেস ক্লাবে কতটুকু অবদান রেখেছেন, সামনেও যদি অবদান না রাখতে পারেন তাহলে এই প্রেস ক্লাব নিয়ে আপনারা কখনো মন্তব্য করার প্রয়োজন নেই। তার মানে কি বোঝে, এই সংগঠনটা কি আপনার আমার একা ব্যক্তিত্ব একজনের, না সংগঠনটা হচ্ছে সকল সদস্যদের। এখন সম্মানিত উপদেষ্টা মণ্ডলীর সদস্য যারা আছেন এবং আমার চাইতে অভিজ্ঞ ও সিনিয়র ব্যক্তি কার্যনির্বাহী কমিটির সদস্য যারা আছেন, তাদের কাছে আমার এই ভিডিও বার্তাটি দেওয়ার কারণ হচ্ছে আপনারা বিবেচনা করে আমরা কিভাবে সংগঠন সামনের দিকে সঠিকভাবে স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক একটা পরিবেশ তৈরি করতে পারি, একে অপরের কাঁধে কাঁধ মিলিয়ে বিশ্বাস্ততার সাথে কাজ করতে পারি, সেই বিষয়টি হচ্ছে সেটাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য। সে বিষয়টি নিয়ে আজকে আমাদের আমি সহ অন্যান্য সদস্যরা যারা আছেন তাদের একই দাবি, আমরা সংগঠনটাকে টিকিয়ে রাখব। সংগঠকরা যারা থাকবে দায়িত্বশীল, তারা হচ্ছে স্বচ্ছ জবাবদিহিতামূলকভাবে যেন সকলকে সমন্বয় করে চলতে পারে, সেই ব্যবস্থা করে যদি আপনারা আজকে এই সংগঠনটাকে তৈরি করে দিয়ে যেতে পারেন তাহলে সংগঠন থাকবে। অন্যথায় আমাদের এই নাম ব্যবহৃত
সংগঠনের নাম বিক্রি করে, সংগঠনের সদস্যদের বিভিন্ন দপ্তরে নাম বিক্রি করে নিজের পকেট আরেকজনের পকেট ভরবে সেই সংগঠন আমরা চাই না। এই হচ্ছে আমার কথা। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।